ইংলিশ চ্যানেল পেরিয়ে একদিনে যুক্তরাজ্যে পা রেখেছেন প্রায় ১২০০ অভিবাসী। ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত শনিবার ১,১৯৪ জন অভিবাসী ১৮টি ছোট নৌকায় করে দেশটিতে পৌঁছেছেন। চলতি বছর এখন পর্যন্ত একদিনে এটি সর্বোচ্চ সংখ্যক অভিবাসন প্রত্যাশীর ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে প্রবেশের ঘটনা। রোববার ১ জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। এদিকে একদিনে এত বেশি সংখ্যক অভিবাসীর প্রবেশের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। তিনি স্কাই নিউজের একটি টক শোতে বলেন, গত ৫ বছরে যুক্তরাজ্য তার সীমান্ত নিয়ন্ত্রণ হারিয়েছে। তিনি আরও বলেন, অভিবাসীদেরকে যেভাবে চোরা কারবারিরা ট্যাক্সির মতো তুলে এনে চ্যানেল পার করাচ্ছে তা খুবই ভয়ঙ্কর ও উদ্বেগজনক। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত ১৪,৮১১ জন অভিবাসন প্রত্যাশী চ্যানেল পার হয়েছেন, যা গত বছরের এই সময়ের তুলনায় ৪২% বেশি। আর ২০২৩ সালের তুলনায় এই সংখ্যা প্রায় দ্বিগুণ। এদিকে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বিপজ্জনক নৌকাযাত্রা বন্ধ করাই আমাদের সবার লক্ষ্য, কারণ এটা মানুষের জীবনের ঝুঁকি বাড়ায় এবং সীমান্ত নিরাপত্তা দুর্বল করে। মানব পাচারকারীরা এসব অসহায় মানুষের প্রাণ যাবে কিনা তা নিয়ে ভাবে না, তারা শুধু টাকা চায়। আমরা তাদের ব্যবসার সব পর্যায়ে আঘাত হানতে এবং বিচারের মুখোমুখি করতে কিছুই বাদ রাখব না। ব্রিটিশ সরকার জানায়, এই লক্ষ্যে তারা একটি গুরুত্বপূর্ণ এবং সুসংগঠিত পরিকল্পনা হাতে নিয়েছে, যাতে এই চক্রগুলোর কার্যক্রম পুরোপুরি ভেঙে ফেলা যায়।